দেশবাসী স্বাধীনভাবে থাকবে সেই জন্য। আমি বলতে চাই, বাংলাদেশ সরকার প্রধান, আপনি শুনে রাখেন, আপনি বারংবার অন্যায় আচরণ করে যাচ্ছেন, আমাদের এই বাংলার জমিনের সার্বভৌমত্ব নষ্ট করে যাচ্ছেন। আপনাকে কেউ কিছু বলে কোনো কিছু পাচ্ছে না, কারণ আপনি সমস্ত কিছু কায়দা কৌশলে হাতিয়ে নিয়েছেন। বিচার বিভাগ পর্যন্ত ধ্বংস করে দিয়েছেন আপনি, সেটাও বৈধ নাই, অবৈধ হয়ে গেছে। সমস্ত ডিফেন্স, সমস্ত স্থানগুলি অবৈধ করে ফেলেছেন আপনি, অন্যায়তে সয়লাভ করে ফেলেছেন। কি পেয়েছেন আপনি? বাংলার জমিনকে আপনার বাচ্চারা 14 গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি কিনা? না, টাকা পৈতৃক সম্পত্তি না, প্রত্যেকটা জনগণের নৈতিক অধিকার বাংলার জমিনে স্বাধীনভাবে সুন্দরভাবে বসবাস করবে। এর উপরে আরেকটা বার আপনি আঘাত আনলে আপনার উপরে মুসিবত কেউ ঠেকাতে পারবে না। পীর সাহেব চরমনাই হুজুরের নেতৃত্বে আগামী দিনে যত আন্দোলনের ডাক হবে, এই রকম স্রোত নয়, হাজার লাখো লাখো জনতার স্রোত বয়ে দেওয়া হবে। প্রয়োজনে বাংলার জমিনে আরেকবার আন্দোলন হয়ে, যুদ্ধ হয়ে এদের থেকে এই দেশকে স্বাধীন করা হবে ইনশাআল্লাহ। আসলুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সমাবেশ উপস্থিতি সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদ্য সাবেক সভাপতি আব্দুর রহমান মাহমুদ সুমন। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা হয়তো কেউ ভালো নেই, আমরা সবাই জানি বাংলাদেশে বর্তমান দুর্নীতিতে সয়লাভ। আপনারা একটা গল্প শুনেছেন, লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। বাংলাদেশের অবস্থা এমন, বাংলাদেশের প্রতিটা আমরা যখন বাংলাদেশের